এখানে বলছে যশোর বোর্ড 24-এ কোশ্চেন। আমার ইনস্ট্রাকশনে দেওয়া আছে হেড বেটার। কি দেওয়া আছে? হেড বেটার। হেড বেটার আমরা কখন ইউজ করব? হেড বেটার আমরা বিশেষ পরিস্থিতিতে কোনো কাজ করলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? হেড বেটার। এবং হেড বেটারের পরে আমার কি থাকবে? V0 থাকবে। কি থাকবে? V0 দেয়ার আমরা ইউজ করব কখন? পূর্বের কোনো একটা বিষয় থাকলে। তারপরে হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা কখন ইউজ করব জানো? এটা আমরা ইউজ করব ডাবল ক্যাপ থাকলে এবং বাহ্যিক অবয়ব বুঝালে। কি বুঝাইলে? বাহ্যিক অবয়ব। কি বুঝাবে? বাহ্যিক অবয়ব বুঝাবে। ইট তো জানোই, বস্তু বুঝালে। তারপর লেট অ্যালং তুলনা বুঝালে। অ্যাজ সুন অ্যাজ দুইটা কাজ একই সাথে বুঝাইলে। তারপরে হর্স লাইক, এটা হচ্ছে অভিজ্ঞতা বুঝাইলে। হ্যাভ টু বাধ্যবাধকতা বুঝালে। উড তার বাক্যে দেন থাকলে। অসবর্ন জন্ম বুঝাইলে। তাহলে আমরা এবার একটু কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে এখানে। ফার্স্টে বলছে হি হেডেড ফর নিউ ওয়ার্ক প্লেস ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার। ওকে, হি হেডেড ফর নিউ ওয়ার্ক প্লেস, সে নতুন ওয়ার্ক প্লেসে চলে গেছে। কখন গেছে? হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, যখন সে ট্রান্সফার অর্ডার পেয়েছে। তাহলে একটা কাজ বা দুইটা কাজ একই সাথে হয়েছে না? যে ও অর্ডার পেয়েছে, ও চলে গেছে। ও অর্ডার পেয়েছে, ও চলে গেছে। তাহলে এটা কি হবে? দুইটা কাজ একই সাথে বোঝাইলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। কি হবে? অ্যাজ সুন অ্যাজ। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো। ড্যাশ নিউ টিচার ড্যাশ ইয়োর নিউ টিচার ড্যাশ হট ইজ হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট। অর্থাৎ এখানে বলছে যে নতুন টিচার যে আসছে সে একটু স্ট্রিক্ট এবং কি সুন্দর। সে একটু স্ট্রিক্ট এবং সুন্দর। এখানে নাইস বলতে কিন্তু তার বাহ্যিক অবয়ব বোঝানো হয় নাই। এখানে নাইস বলতে বোঝানো হয়েছে যে তার পড়ানোটা সুন্দর। তার কি সুন্দর? পড়ানোটা সুন্দর। এবং সে কি একটু স্ট্রিক্ট বা একটু কড়া। তাহলে দেখো তো এখানে কি অভিজ্ঞতা বুঝাইছে না এখানে কি বাহ্যিক অবয়ব বুঝাইছে? বাহ্যিক অবয়ব বলতে কি দেহের সৌন্দর্য বা ধরো যে তার সে সুন্দর, এরকম যদি আমি বলি সেক্ষেত্রে ধরো যে বাহ্যিক অবয়ব বোঝায়। কিন্তু এখানে কি অভিজ্ঞতা বুঝাইছে না যে তার পড়ানোটাও সুন্দর এবং সে কি একটু কড়া, সে কি ক্লাসে কড়া। তাহলে তার বাহ্যিক অভিজ্ঞতা বুঝাইছে নাকি মানে সরি বাহ্যিক অবয়ব বুঝাইছে নাকি অভিজ্ঞতা বুঝাইছে? অভিজ্ঞতা বুঝাইছে। তাহলে অভিজ্ঞতা বুঝাইলে কি হবে? হর্স লাইক হবে। কি হবে? হর্স লাইক হবে। ওকে, এবার খেয়াল করে দেখো। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট। ড্রপড আউট মানে চলে যাওয়া বা কি বলা? ড্রপড আউট মানে হচ্ছে বলে নেমে যাওয়া, এই টাইপের একটা, বা ঝরে পড়া। ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড ড্যাশ মেক ইট টু দ্য ফাইনাল। বাংলাদেশ টিমকে একটু পচা নিয়ে দিছে বলা যায়, যে সে ফার্স্ট রাউন্ড থেকেই চলে গেছে আর তো ফাইনাল। তাহলে তুলনা বোঝাচ্ছে না যে ফার্স্ট রাউন্ডে জিততে পারলো না সে কি ফাইনাল খেলতে পারবে? পারবে না। তাহলে এখানে কি তুলনা বোঝাচ্ছে? আর তুলনা বোঝালে কি হবে? লেট অ্যালোন হবে। কি হবে? লেট অ্যালোন হবে। ওকে, এবার খেয়াল করে দেখো। আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ ড্যাশ টার্ন অফ দ্য টিভি। দেখো প্রথম টার্ন অফ, এটা V0। এটা কি? V0। এবার দেখো তো, আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, আমি কিছু একটু ঘুমাতে চাই। আমি কি করতে চাই? একটু ঘুমাতে চাই। তুমি কি টিভিটা একটু বন্ধ করবে? তাহলে বিশেষ একটা পরিস্থিতি, দেখো তো এখানে একটা পরিস্থিতি দেওয়া আছে না? কোনো পরিস্থিতিতে কোনো কাজ করা বোঝালে সেটা কি হবে? অবশ্যই হবে হেড বেটার। কি হবে? হেড বেটার। আমি একটু ঘুমাতে চাই, সেজন্য তুমি কি করবে? টিভিটা অফ করে দিবে। তাহলে এক্ষেত্রে কি হবে? হেড বেটার হবে। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো। ড্যাশ শি ইজ টল অ্যান্ড হ্যাজ মন্ডেল হেয়ার। ওকে, বলতেছে সে অনেক লম্বা এবং তার সুন্দর চুল আছে। তাহলে এবার বলো তো তার বাহ্যিক অবয়ব বুঝাইছে না? তাহলে বাহ্যিক অবয়ব বুঝালে কি হবে? হট ডাজ লুক লাইক হবে। কি হবে? হট ডাজ লুক লাইক হবে। তাহলে সেকেন্ড অপশন ইতে, মানে সরি নাম্বার কোশ্চেনে কি হবে? এটা যেহেতু বাহ্যিক অবয়ব বুঝিয়েছে এজন্য হবে হট ডাজ লুক লাইক। কি হবে? হট ডাজ লুক লাইক। ক্লিয়ার? হট ডাজ লুক লাইক। তাহলে বাহ্যিক অবয়ব বুঝালে হচ্ছে হট ডাজ লুক লাইক, এবং যদি অভিজ্ঞতা বোঝায় সেক্ষেত্রে কি হবে? হর্স লাইক হবে। কি হবে? হর্স লাইক অথবা হর্স ড্যাশ ড্যাশ লাইক। ক্লিয়ার? ওকে, এরপরে কোশ্চেনে চলে যায়। দেখো, although লালন শাহ ড্যাশ ইনটু হিন্দু ফ্যামিলি হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি। লালন শাহ হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। লালন শাহ কি করেছেন? হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন এবং বেড়েছেন কোথায়? মুসলিম ফ্যামিলিতে বেড়েছেন। বেড়েছেন কোথায়? মুসলিম ফ্যামিলিতে। তাহলে জন্মগ্রহণ করা অর্থে কি বসবে আমার? অসবর্ন বসবে। কি বসবে আমার? অসবর্ন বসবে। তাহলে এখানে কি হবে? although লালন শাহ was born into a Hindu family he grew up in a Muslim family. ওকে, এরপরে কোশ্চেনটা দেখো। nowadays he cannot think of a single day without cell phones dash আচ্ছা but dash was a time when even land phones were luxury. ওকে,
এবার একটু খেয়াল করে এখানে বলছে যে এখন আমরা একদিন মোবাইল ছাড়া চলতে পারি না, কিন্তু এমন একটা টাইম ছিল যেখানে ল্যান্ড ফোন অর্থাৎ টেলিফোন আছে না, মোবাইল ফোন তো দূরের কথা, টেলিফোনই ব্যবহার করা ছিল বিলাসিতা। তাহলে এটা পূর্বের অবস্থা বুঝাইছে বা পূর্বের ঘটনা বুঝাইছে বা পূর্বের পরিস্থিতি বুঝিয়েছে। তাহলে পূর্বের ঘটনা, পূর্বের পরিস্থিতি বা পূর্বের সিচুয়েশন বোঝালে কি বসে? দেয়ার বসে। পূর্বের সিচুয়েশন মানে বোঝালে সাবজেক্টের স্থানে আবার কি বসবে? দেয়ার বসবে। কি বসবে? দেয়ার বসবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, মাই আন্ট ইজ শাই বাই নেচার। আচ্ছা, সে জন্মগত, আমার আন্টি একটু লাজুক। আমার আন্টি কি জন্মগত লাজুক। ইন সোশ্যাল গ্যাদারিংস শি স্টেজ অ্যালোন। আচ্ছা, দেন আছে, কিছুই দেখা লাগবে না, সরাসরি উড রেদার দিয়ে দাও। সরাসরি উড রেদার। দেন থাকলে আমরা কি দিব? সরাসরি উড রেদার দিব। কি দিব? সরাসরি উড রেদার দিব। ড্যাশ ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস অ্যান্ড ফুল অফ স্টার্স। এনে বলছে যে এখনের রাতটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে মেঘাচ্ছন্ন, মানে মেঘ ছাড়া বা মেঘ ক্লিন, মানে ক্লিন আকাশ, সোজা কথা যে ক্লাউডলেস অর্থাৎ মেঘ মুক্ত। দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস অর্থাৎ এটা মেঘমুক্ত আকাশ এবং অ্যান্ড ফুল অফ স্টার্স এবং কি তারাপূর্ণ বা তারা ঝিকমিক করছে, এমন একটা জিনিস বুঝিয়েছে। তাহলে আমার দেখা তো সাবজেক্টের স্থানে দুইটা জিনিস বসতে পারে, দেয়ার এবং ইট। আমি দেয়ার অলরেডি বসিয়ে ফেলেছি যেহেতু পূর্বের অবস্থা বুঝিয়েছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে অবশ্যই ইট। আমার সাবজেক্টের দুইটাই ফাঁকা আছে। তাহলে এখানে বলতে পারে যে এখানে তো ওয়াজ আছে, এখানে কি আছে? ওয়াজ আছে। এটা হলো পূর্বের পাস্ট না, সব পূর্ব পাস্ট না। এখানে পূর্ব বলতে বোঝানো হয়েছে যেটা আমরা দেয়ার ভাষায়, সেটা অনেক পুরনো। এটা একেবারে কাঁচা বা কাছাকাছি বা রিসেন্ট টাইমের না, এটা অনেক পুরনো। যেমন দেখো তো এখানে ল্যান্ড ফোন অয়েল লাক্সারি, এটা কি অল্প কয়েকদিন আগের নাকি অনেক আগের লাক্সারি ছিল বা বিলাসিতা ছিল? অনেক আগে লাক্সারি ছিল না, এই জন্য আমরা দেয়ার ব্যবহার করছি। মানে বেশি পূর্ব যদি হয় সেক্ষেত্রে দেয়ার, আর অল্প পূর্ব হইলে বা রিসেন্ট টাইমের হইলে তুমি ইট ব্যবহার করতে পারো। ওকে, এরপরে কোশ্চেনটাতে খেয়াল করে দেখো, ড্যাশ ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক। তোমার ট্রাফিক রুল অবশ্যই ফলো করতে হবে, তুমি তোমার মন মতো চালাইতে পারবা না। তাহলে এখানে কি ডাইরেক্ট বাধ্যবাধকতা বোঝাইছে না? আর বাধ্যবাধকতা বোঝালে কি হবে? অবশ্যই আমার হ্যাভ টু বা হ্যাজ টু বসবে। যেহেতু ইউ আছে তাহলে আমার কি বসবে? হ্যাভ টু বসবে। এবং দেখো হ্যাভ টুর পরে আমার ভি জিরো লাগে, এখানে ফলো ভি জিরো আমার আছে, তাহলে এখানে কি হবে? হ্যাভ টু হবে, যেহেতু বাধ্যবাধকতা বোঝাইছে। কারণ আমার ট্রাফিক রুল তো ফলোই করতে হবে, ফলো করতে হবে না? অবশ্যই ফলো করতে হবে। তাহলে যেহেতু বাধ্যবাধকতা বুঝিয়েছে সেহেতু আমার কি হবে? হ্যাভ টু বসবে। ওকে, এরপরে কোশ্চেনে চলে যায়। দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24-এর কোশ্চেন। এটা কিসের কোশ্চেন? দিনাজপুর বোর্ড 24-এর কোশ্চেন। একটু কোশ্চেনগুলো খেয়াল করি। দেখো উড্ডাদার আছে, উড্ডাদার আমরা কখন ইউজ করবো? বাক্যে দেন থাকলে ইউজ করবো। কখন ইউজ করবো? বাক্যে দেন থাকলে আমরা ইউজ করব। এরপরে আছে হর্স লাইক, অভিজ্ঞতা বোঝাইলে আমরা ইউজ করব। কিসের ক্ষেত্রে? অভিজ্ঞতা। কখন আমরা ইউজ করব? অভিজ্ঞতা বোঝালে ইউজ করব। হ্যাজ টু, বাধ্যবাধকতা। হ্যাজ টু কোথায়? বাধ্যবাধকতা বোঝালে। লেট অ্যালোন, তুলনা বোঝালে। এরপরে ইট, ইট তো বস্তু বোঝালে সাবজেক্টের স্থানে বসবে। এবারে কি অসবর্ন, জন্ম বোঝাইলে। অসবর্ন কোথায়? জন্ম বোঝালে। হোয়াট ডাজ লুক লাইক, বাহ্যিক অবয়ব। এরপরে অ্যাজ সুন অ্যাজ, দুইটা কাজ একই সাথে হলে বা পরপর হলে তখন আমরা অ্যাজ সুন ইউজ করব। দেয়ার, পূর্বের ঘটনা। হ্যাড বেটার, বিশেষ পরিস্থিতিতে কোনো কাজ করতে বাধ্য হইলে। এবং এরপরে আমার কি থাকবে? ভি জিরো থাকবে। কি থাকবে? ভি জিরো থাকবে। ওকে, আমরা কোশ্চেনে চলে যাই। দেখো মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং। ওকে, দে ড্যাশ প্লে দেন স্টাডি। দেন আছে সরাসরি উড্ডাদার। সরাসরি কি হবে? উল্টাদার। আমার বাক্য পড়া লাগবে না, দেন যেহেতু আছে সেহেতু কি হবে? সরাসরি উল্টাদার হবে। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, বেশিরভাগ বাচ্চারা কি করে? মজা পছন্দ করে বা আনন্দ পছন্দ করে। দে উল্টাদার পেলে দেন স্টাডি, তারা খেলা, মানে খেলাকে পড়া থেকে বেশি প্রেফার করে, এরকম একটা অর্থ দিয়েছে। ওকে, এরপর দেখো ড্যাশ দ্য ওয়েদার টুডে। ড্যাশ দ্য ওয়েদার টুডে। ওকে, এখানে কি বসতে পারে? দেখো এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু পরে করি। এবার খেয়াল করো, রানী ইজ অ্যান এক্সামিনি। এক্সামিনি মানে সে একটা পরীক্ষক। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, আরে রানী একজন কি করবে? পরীক্ষার্থী। রানী কি করবে? পরীক্ষা দিবে। বুঝছো? রানী কি করবে? পরীক্ষা দিবে। এখন কেউ যদি পরীক্ষা দিতে যায় তার অবশ্যই কি ভালো রেজাল্ট করতে হলে
ভালো করে পড়া বাধ্যতামূলক না, অ্যান্সার হচ্ছে বাধ্যতামূলক। এখন বিষয় হচ্ছে এটা কি বিশেষ পরিস্থিতিতে বাধ্য হওয়া নাকি সবার জন্যই? যে কেউ যদি ভালো করতে চায় তার কি করতে হবে, একটা ভালোভাবে গাইডলাইন নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে ভালোভাবে পড়াশোনা করার জন্য এটা কি বাধ্যতামূলক, মানে কোনো বিশেষ পরিস্থিতিতে বাধ্যতামূলক? অ্যান্সার হচ্ছে না, এটা সবার জন্যই বাধ্যতামূলক। আর যেটা সবার জন্য বাধ্যতামূলক সেখানে কি বসবে, হ্যাভ টু বা হ্যাজ টু, যেহেতু সি আছে এজন্য কি হবে, হ্যাজ টু হবে। কি হবে, হ্যাজ টু হবে। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ক্লাউড অ্যান্ড কফ। আচ্ছা, কোল্ড অ্যান্ড কফ, অর্থাৎ আমি ঠান্ডা এবং সর্দিতে ভুগছিলাম। আই ক্যান্ট স্পিক ক্লিয়ারলি ড্যাশ সিং, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, আর তো গান। আচ্ছা, যে ঠিকমতো কথা বলতে পারে না ওকে গান গাইতে পারে, পারে না। তাহলে তুলনা বোঝাচ্ছে না, যে কথাই বলতে পারে না আর তো গান গাওয়া। তাহলে তুলনা বোঝালে কি হবে, লেট অ্যালোন হবে। কি হবে, লেট অ্যালোন হবে। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, ড্যাশ সিম টু বি ক্রাউড অন দ্য রোড, লেটস গো অ্যান্ড সি। ওকে, এখানে আমরা কি দিব, দেখো তো, এটা দেখে মনে হচ্ছে যে রাস্তায় অনেক ক্রাউড। এটা দেখে কি মনে হচ্ছে, রাস্তায় অনেক ক্রাউড, চলো যাই এবং দেখি। তাহলে এরা কি বর্তমানের অবস্থা না? আর বর্তমানের অবস্থায় থাকলে কি দিব আমরা, ইট দিব। আর অতীত হলে কি দিব, দেয়ার দিব। ওকে, এরপর কোশ্চেনটা দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়াজ এ নার্স, অর্থাৎ একজন নার্সের নাম বলছে, ড্যাশ। আচ্ছা, এখানে উত্তরই দেওয়া আছে। এখানে আসলে মূলত অসবর্নটা বসবে, আমাদের এখানে উত্তরটা দেওয়া আছে। সরি, উত্তরটা এখানে হবে হচ্ছে, মনে করি এইটুক নাই, কল্পনা করো এইটুক নাই। আর আমার আছে কি 1820, তাহলে ও জন্মগ্রহণ করছে 1820, তাহলে জন্মগ্রহণ করা অর্থে কি হবে, অসবর্ন হবে। কি হবে, অসবর্ন হবে। ওকে, এরপরে খেয়াল করে দেখো, ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড। ওকে, খেয়াল করো, এটা আমার ডাবল গ্যাপ আছে। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড, অর্থাৎ প্লেন যখন উপরে চলে যায় তখন সে কি পাখির মতো মনে হয় না, ছোট একটা। তাহলে পাখির মতো বাহ্যিকভাবে বোঝাচ্ছে কিনা, হচ্ছে হ্যাঁ, এখানে বাহ্যিকভাবে বোঝাচ্ছে। তাহলে আমার এখানে কি হবে, হট ডাজ লুক লাইক হবে। কি হবে, হট ডাজ লুক লাইক, কারণ কি বাহ্যিকভাবে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, বাহ্যিকভাবে। হট ডাজ লুক লাইক এ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড, অর্থাৎ লুকস লাইক আমার এখানে হিন্স দেওয়াই আছে। আমার এখানে কি দেওয়া আছে, হিন্স দেওয়া আছে। তাহলে এখানে আমার কি হবে, হট ডাজ লুক লাইক হবে। ওকে, এবার খেয়াল করো, ইট ইজ এ কোল্ড ডে ড্যাশ সানরাইজেস হক ডিসঅ্যাপিয়ার্স। ওকে, এখানে আমরা কি দিব, দেখি আমরা একটু আমাদের কি কি আছে। ওল্ড দ্য হটস লাইক, হ্যাজ টু লেট অ্যালোন, ইট বর্ন, হট ডাজ লুক লাইক অ্যাজ সুন অ্যাজ। ওকে, খেয়াল করে দেখো, ইট ইজ এ কোল্ড ডে, যখন সূর্য ওঠে, মানে শীতকালের কথা বলছে, যখন সূর্য ওঠে কি হয়, ফগ। ফগ মানে হচ্ছে কুয়াশা। ফগ মানে কি, কুয়াশা চলে যায়। তাহলে সূর্য আগে উঠছে, এরপরে কি হয়, ফগ চলে যায়। তাহলে পরপর দুইটা কাজ বুঝাইলে আমার কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। কি হবে, অ্যাজ সুন অ্যাজ। ওকে, এরপরে খেয়াল করে দেখো, ড্যাশ ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল। আচ্ছা, সেখানে একটা কি ছিল, কমিউনিকেশনের অভাব ছিল। সেখানে কি ছিল, কমিউনিকেশনের অভাব ছিল। তারা আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারেনি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, তারা প্রবলেমগুলো বুঝতে পারে নাই। তাহলে সেখানে অর্থ দিছে, এখানে না। কি অর্থ দিছে, সেখানে অর্থ দিছে। তাহলে যেহেতু সেখানে কিভাবে অর্থ দিছে, দেখো তো এখানে দে আছে, যদি ওই থাকতো তাহলে আমরা এখানে দিতে পারতাম। যেহেতু দে আছে সেহেতু কি আমরা অর্থ নিছি সেখানে, এখানে না। কি অর্থ নিছি, সেখানে। এখানে কিন্তু পূর্বের অবস্থা বোঝায়নি, এখানে বোঝাইছে বর্তমান বা রিসেন্টের একটা অবস্থা, বর্তমানের অবস্থায় ধরো। তাহলে বর্তমানের অবস্থা বোঝাইছে, এবং কোথায়, সেখানে। আমি এখানে দেয়ার আগে দুইটা জিনিস বলছিলাম, পূর্বের অবস্থাও বুঝাইতে পারে এবং সেখানে অর্থ দিতে পারে। পূর্বের অবস্থা বোঝাইতে পারে, সেখানে অর্থ দিতে পারে। তাহলে এখানে কি অর্থ দিছে, সেখানে অর্থ দিছে। এই জন্য এখানে কি বসবে, দেয়ার বসবে। কি বসবে, দেয়ার বসবে। আচ্ছা, এরপরে দেখো, উই ড্যাশ গো হোম, ইট ইজ গেটিং ডার্ক। আচ্ছা, গেটিং ডার্ক বলতে এখানে অন্ধকার বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, যে ইট ইজ গেটিং ডার্ক বলতে এটা ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। কেন, ধরো যে যখন কাল বৈশাখী হয়, দেখবে যে অন্ধকারে চারপাশটা মানে ঘিরে ধরে, এরকম একটা সিচুয়েশন। বা ঝড় যখন আসে তখন চারপাশটা একটু অন্ধকার হয়ে যায়। বা ধরো যে তুমি সিম্পলিও যদি ভাবো যে সন্ধ্যা হয়ে আসতেছে, এখানে আসলে বলা হয় না যে কিসের জন্য অন্ধকার হয়ে আসতেছে, তুমি সিম্পলি ধরতে পারো যে অন্ধকার হয়ে আসতেছে। তো অন্ধকার যখন হয়ে আসে, অবশ্যই ভালো ছেলেরা কি করে বা ভালো শিক্ষার্থীরা কি করে, বাসায় চলে যায়। কোথায় চলে যায়, বাসায় চলে যায়। তাহলে যখন তারা বাসায় চলে যায়, এটা একটা বিশেষ পরিস্থিতিতে সে বাধ্য হচ্ছে না, হ্যাঁ সে বিশেষ একটা পরিস্থিতিতে বাধ্য হচ্ছে। তাহলে বিশেষ পরিস্থিতিতে বাধ্য হলে কি হবে, হ্যাড বেটার হবে। কি হবে, হ্যাড
বেটার হবে। ওকে, এবার দেখি আমার কোনটা বাদ আছে। আমার একটাই বাদ আছে, ড্যাশ দা ওয়েদার টুডে। এখানে একটু খেয়াল করো, আমি আরো একটু ইজি করে দিই। ড্যাশ দা ওয়েদার টুডে, অর্থাৎ বলছে যে আজকের ওয়েদারটা কেমন, আজকের ওয়েদারটা কেমন, অভিজ্ঞতা জানতে চাচ্ছে না যে অভিজ্ঞতাটা কেমন হবে। অভিজ্ঞতা তো বুঝাচ্ছে যে অভিজ্ঞতাটা কেমন হবে, যে আজকের আবহাওয়ার অভিজ্ঞতাটা কেমন। এখন একটু খেয়াল করো তো, আবহাওয়া এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা কি অ্যাবস্ট্রাক্ট। আর যেই জিনিস অ্যাবস্ট্রাক্ট তার কি কোনো বাহ্যিক অবয়ব আছে? অ্যান্সার হচ্ছে অবয়ব নাই, কারণ ওয়েদারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়েদারটা কি? ওয়েদারটা না, মানে ওয়েদারটা হচ্ছে মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা জিনিস বোঝায়, আনকাউন্টেবল না, মানে অ্যাবস্ট্রাক্ট টাইপের বোঝায়। আর যা অ্যাবস্ট্রাক্ট বোঝায় ওর কি কোনো বাহ্যিক অবয়ব আছে? অ্যান্সার হচ্ছে নাই। তুমি কি ওয়েদার দেখতে পারো? দেখতে পারো না। ওর কি নাই? বাহ্যিক অবয়ব নাই। আর যেহেতু ওর বাহ্যিক অবয়ব নাই, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাই বুঝাইছে। এখানে কি বুঝাইছে? অভিজ্ঞতা বুঝাইছে। আর অভিজ্ঞতা বুঝাইলে কি হবে? হর্স লাইক হবে। কি হবে? হর্স লাইক হবে। কি হবে? হর্স লাইক হবে। ওকে, খেয়াল করো, তাহলে এখানে কি হবে? হর্স লাইক, হর্স লাইক দ্য ওয়েদার, হর্স দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের ওয়েদারটা কেমন। তো এই ছিল আমাদের স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের বিস্তারিত। ইনশাল্লাহ ইংরেজির এই সহজ টপিকটা আমরা আরো একটু সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাদের টিচার প্যানেলের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।